প্রথমবারের মতো চলে গেলাম স্টেট ফার্স্ট কুরিয়ারের অফিসে, গিয়ে দেখি কত পার্সেল। সকালবেলা কাঁপতে কাঁপতে চলে গেলাম প্রথম দিন প্রাইভেটে। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকালে ভালো আছো। তো ইন্ট্রোটা পরে দিচ্ছি, আর কই যাচ্ছি সেটাও জানাচ্ছি, ওয়েট করো। তো সকালবেলা ভাই, সকাল 7টা বাজে। আমি বন্ধুরে আসতে বলছি যে সকাল 8টার দিকে প্রাইভেট, তুই 7টা 36-এর দিকে চলে আসিস। সে অলরেডি 7টার দিকে চলে আসছে, আর সে বলতে স্যার দেরি করবো না, তাড়াতাড়ি চল। আর আজকে আমাদের প্রাইভেটের প্রথম দিন, সেই জন্য আমরা যাচ্ছি সকালবেলা। আর ভাই রাস্তায় যা ঠান্ডা আর কুয়াশা, ভাই যেটাই হোক, আর বাইক নিয়ে যাওয়া তোমরা তো বুঝতেই পারতেছো কি লেভেলের একটা ঠান্ডা। আর জামাও পরছি মাশাআল্লাহ খুবই পাতলা, তো সেই লেভেলের বাতাস লাগতেছে। তো কথা বলতে বলতে কলেজের এরিয়ার মধ্যে, প্রাইভেটের এরিয়ার মধ্যে চলে আসছি। আর এখানে ভাবতেছি একটা ছবি তুলি থাম্বনেইলের জন্য। তো ছবি তোলার জন্য আমরা নেমে পড়লাম। আর আমাদের প্রাইভেটে এখনও অনেক দেরি আছে ভাই, আমরা হুদায় এত সকালে আসি। প্রথম দিন তো, আজকে একটা প্রাইভেট ঠিক করছি, তো ইংলিশ প্রাইভেট, সেই জন্যে ভাই প্রথম দিন সবসময় আমি তাড়াতাড়ি আসি। তো প্রথম দিন আসা হলো, আইসা দেখি আধা ঘন্টা এখনও টাইম আছে। তো চা খাচ্ছি রেল লাইনের পাশে, আর আমি যেখানেই যাচ্ছি এখন দেখি সব জায়গাতে রেল লাইন আর রেল লাইন। তো কি আর করার, ইংরাজি প্রাইভেট, সকালবেলা ঘুম থেকে উঠে আসতেছি। আর ভাই অনেক দিন পর এত সকালে ঘুম থেকে উঠলাম, কি আর বলি, আবহাওয়া তো পুরো এখনও ঠান্ডা। তো প্রথম দিন প্রাইভেটে আসলাম, আয়সা দেখি ভাই আমি যতগুলো প্রাইভেট পড়ছি তার চেয়ে এটার পরিবেশ অনেক ভালো, মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আগে যেখানে পড়তাম সবই মনে করো কত অগোছালো। তারপর বাড়িতে আইসা ভাবতেছি কি আর করি, ফিশিং একটু করি। তো ফিশিং করার জন্য ফিশিং রড নিয়ে বসে আছি। আর এইটা হচ্ছে আমাদের ভাস্তার বাড়ি, যাকে তোমরা অনেকে চেনো। আর যারা চেনো না তারা আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, তাহলে চিনে যাবে। তো তারপর একবারে বিকেল বেলা আমি চলে আসছি ফাইনাল ম্যাচ দেখতে। তো আবার ফুটবল, আমাদের এলাকার পোলাপানেরা খেলবে আর আমি তা দেখবো। আজকে ফাইনাল খেলা খাসি আর ভেড়াদি। আর এখানে দেখার জন্য কতগুলো বাইক আসছে আর প্রচুর লোক খেলা দেখতেছে। চলো যাওয়া যাক। তো আইসা দেখি খেলা হয়ে যাচ্ছে। আমাদের এলাকার পোলাপান একটা গোল দিছে, তো আর একটা গোল দিতে পারলে বা ওরা ড্র হয়ে যাবে, আর যদি না দিতে পারে তাহলে আমরা জিতে যাব। তো ফাইনালি খেলা দেখা শেষ, তারা জিতে গেছে, তারা মানে আমরা জিতে গেছি। তো তারা এখন সেলিব্রেট কর। চলো আমরা এখন যাই স্টেট ফার্স্ট কুরিয়ারে। তো ভাই এটা একটা বাড়ি, বুঝছো? আমি তো প্রথমে আইসা তো অবাক হয়ে গেছি, স্টেট ফার্স্ট কুরিয়ার কত বড় একটা অফিস হবে, কিন্তু আসলে এটা একটা বাড়ি। আর এখানে সব রাইডারেরা রাতে মনে হয় এখানেই থাকে, আমার যতদূর জানা সম্ভব, আমি যেটা দেখলাম। আর এখানে একটা কুরিয়ার নিতে আসছি, রাইডারের আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল না, তাই একটু অ্যাডভান্সে চলে আসি, হাবে আসছে যেহেতু। তো ভাই কত পার্সেল ভাই, এটা বুঝতে পারতেছি না, এটা কীভাবে এত প্রসেসিং করে, আমি তো ভাবতেও পারতেছি না ভাই, এত পার্সেল আর কি সুন্দরভাবে রাখা দিছে। আর এটা একটা বাড়ি, এটা ডাইনিংয়ের মধ্যে, এখানে কত পার্সেল দেখো ভাই। তো পার্সেলটা নেওয়ার পর আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কিবোর্ড, বুঝছো? ওই যেগুলো গেমিং কিবোর্ড আছে, RGB লাইট লাগানো থাকে, লাইটিং, এই কিবোর্ডটা আমার কাছে খুবই পছন্দ, এই কিবোর্ডটা আমার খুবই ভালো লাগে। আর এটা অনলাইন থেকে অর্ডার দিছে, দাম পড়ছে মেবি 1100 কত জানি বললো। তো সে আবার হচ্ছে পিছন থেকে আবার মারতেছে, সোয়েগ মারতেছে। তো তারে বললো যে আমার একটু ফুটেজ নে, তো তারে একটু ফুটেজ নিলাম ভাই, গুড। তো তারপর তার লাইটটা হাতে নিয়ে, কিবোর্ডটা হাতে নিয়ে আমি যাচ্ছি। আর ভাবতেছি ভাই আমার এটা খুবই পছন্দ, ওয়ান ডে আমারও হবে। তো তারপর সে আমাদের একটু না খাওয়াইতে নিয়ে আসলো। তো খাওয়ানোর জন্য আমরা ডিম খাচ্ছি। তো এই সেই কাঙ্ক্ষিত ডিম ভাজি, যেটা কোয়েল পাখি দিয়ে, এটাও একটু না তোমরা দেখো, কারণ ব্লগটা একটু লং করতে হবে। তো কি আর করার ভাই, ফ্রেন্ড সার্কেল মিলে খাচ্ছি রাতের বেলা, কি আর বলি। তো ফ্রিজ জিনিস সাইডে দিতে নাই। তো তারপর এখানে মাছের দোকান, মানে বিলের মাছ দেখলাম, তোমাদের একটু দেখালাম, আর বাসায় চলে আসলাম। আজকের মতো ব্লগ এ পর্যন্তই। আর বাইরে যে ঠান্ডা, হাতের তো 12টা বাইজে গেছে, তো কি আর করি, তো ব্লগ তো করতে হবে।